গতকালকে মালয়েশিয়ার কেলান্তানে একটা নির্মাণাধীন সাইডে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ সেখানে রেড দিছে। রেড দেওয়ার পরে সেখানে দেখা গেছে কি 365 জন ব্যক্তিকে প্রথমে যাচাই বাছাই করছে। যাচাই বাছাই করে 114 জন ব্যক্তির মতো তারা আটক করছে। 114 জনের ভিতরে বেশিরভাগই হচ্ছে আমাদের বাংলাদেশি। এই যে দেখেন মালয়েশিয়া সিনাহারিয়ান একটা পত্রিকা দেখতেছেন, এই পত্রিকাতে প্রথমে কিন্তু তারা এই ছবিটা দিছে। এখানে দেখা যাচ্ছে যে একজন বাংলাদেশি ব্যক্তি সে ওই নির্মাণাধীন সাইডে ইমিগ্রেশন বিভাগকে দেখে সে কিন্তু একটা সুড়ঙ্গর ভিতরে পালানোর চেষ্টা করতেছে। ঠিক ওই মুহূর্তে তাকে সেখান থেকে গ্রেপ্তার করছে। দেখেন সে কিন্তু নিজের জানের মায়ও ছাইড়া দিছে। আমি আপনাকে বলবো যে ভাই এত রিস্কে যাওয়ার দরকার নেই। আপনি এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ যখন আসবে, আপনার কাছে যদি কাগজপত্র না থাকে তাহলে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। পরবর্তীতে আপনি জেল টেল খেটে দেশে চলে যাবেন। এখন এই যে আপনি যে সুড়ঙ্গের ভিতরে ঢুকতে চাইতেছেন, সুড়ঙ্গের ভিতরে যদি ঢুকে যান, যদি সেখানে কোনো ইলেকট্রিক শর্ট টট হইতো, কিংবা সেখানে যদি আপনি সুড়ঙ্গের ভিতরে ঢুকে পরবর্তীতে বের হইতে না পারতেন, হয়তো আপনি সেখানেই মারা যাইতেন। অর্থাৎ ছোট্ট একটা ভুলের কারণে আপনার জীবনটাই সেখানে চলে যেতে পারতো। দেখেন ভাই, মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ কী করে জানেন? তারা যখন একটা জায়গায় তল্লাশি করবে, একটা জায়গায় তারা অভিযান চালাবে, তার 4 থেকে 5 দিন আগে সেই জায়গাটা তারা ভালো করেই পর্যবেক্ষণ করে এবং কি উপর থেকে ড্রোন দিয়ে পর্যন্ত দেখে এখানে কতজন শ্রমিক অবৈধ থাকতে পারে। তারা কিন্তু সেই বিষয়ে কিন্তু যাচাই বাছাই করে। পরবর্তীতে তারা সেখানে রেড দেয়। কোন শ্রমিক কোনান দিয়ে পালিয়ে যাবে, কোথায় পালাবে, তারা কিন্তু সব খোঁজখবর নিয়ে কিন্তু সেই জায়গাগুলোতে রেড দেয়। এমন কোনো কাজ করতে যাবেন না। এমন কাজ করতে গিয়ে কিন্তু অসংখ্য মানুষ আছে যাদের হাত পা হারাইছে, তারা পরবর্তীতে তারা কিন্তু পুরো পঙ্গু হয়ে গেছে। এই কাজগুলো করতে যাবেন না। এই কাজগুলো করতে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। বুঝতে পারছেন? আপনার নিজের একটা জীবন আছে, একটা ভবিষ্যৎ আছে। তারা আপনাকে সর্বোচ্চ কী করবে? তারা আপনাকে সর্বোচ্চ ধরবে। ধরার পরে দেখা গেছে কি আপনাকে জেলখানে নেবে। জেল টেল খাটানোর পরে দেখা গেছে কি আপনি দেশে চলে যেতে পারবেন। কিন্তু আপনার জীবনটাই যদি চলে যায়, আপনার পরিবার কাকে নিয়ে বেঁচে থাকবে? একবার বিষয়টা চিন্তা করেন। আর একটা কথা বলি, মালয়েশিয়াতে কিন্তু এখন সকল জায়গায় অপরাধী দিচ্ছে, সকল জায়গায় অপরাধী দিচ্ছে। এবং কি এক জায়গায় এখন দিলে কিছুক্ষণ পরে দেখা গেছে কি সে জায়গায় আবার দিচ্ছে, কয়েকদিন পরে সে জায়গায় আবার দিচ্ছে। ঘন ঘন অপরাধী হচ্ছে মালয়েশিয়াতে। আপনি কিন্তু সাবধানে থাকার চেষ্টা করবেন, যেখানে থাকেন সাবধানে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, এবং কি যেখানে দেখা গেছে কি জনবসতি আছে, জনবসতি থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। এটা একটা সতর্কমূলক ভিডিও ছিল। যেহেতু আমি মালয়েশিয়ার সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি, এই কথাগুলো বলা আমার কর্তব্য। আপনি আপনার জায়গা থেকে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।